সম্প্রতি গাজার একেবারে দক্ষিণে অবস্থিত রাফাতে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের আগ্রাসী অভিযান শুরু করেছে, কিন্তু এদিকে থেমে নেই ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী। এই আগ্রাসী অভিযানের মধ্যেই পাল্টা প্রতিরোধ জারি রেখেছে তারা। দখলকৃত ইসরায়েলি সামরিক অঞ্চল ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে। কারাম আবু সালেমের সামরিক অঞ্চলে হামাসের আল কাসাম ব্রিগেড আক্রমণ চালায়। সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি জমায়েতে হামাসের ছোড়া ১১৪ মিলিমিটার স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র রকেট আছড়ে পড়ে। গাজা শহরের দক্ষিণে নেটজারিম অক্ষের পশ্চিমে থাকা ইসরায়েলি পদাতিক বাহিনীও তাদের মর্টার শেলের আক্রমণের শিকার হয়। একই সাথে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের ছোঁড়া ভারী ক্যালিবারের মর্টার শেলও আছড়ে পড়ে দখলদার বাহিনীর ওপর। আল আকসা শহীদ ব্রিগেডও মর্টার শেল দিয়ে রাফার পূর্বে আল শোকা ও বিমানবন্দরের আশেপাশে থাকা ইসরায়েলি সৈন্য এবং তাদের যানবাহনগুলোকে লক্ষ্য করে পালাক্রমে হামলা চালায়। এদিকে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড ও ওমর আল কাসিম বাহিনীর দ্বারা পূর্ব আল শোকা এলাকায় আইওএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়। ফ্রন্টের মুখপাত্র আবু খালেদ জানান যে প্রতিরোধ বাহিনীর আর্টিলারি ইউনিট রাফা ক্রসিংয়ের পূর্বে থাকা দখলদার বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি সামরিক প্রতিবেদনে আবু খালেদ আরও যোগ করেছেন যে আর্টিলারি ইউনিট বেশ কয়েকটি ভারী ক্যালিবারের মর্টার শেল দিয়ে সোফার ইসরায়েলি সামরিক অঞ্চলে আক্রমণ করেছে, যার ফলে সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও নেটজারিম অক্ষে থাকা ইসরায়েলি সৈন্যদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই নাজেহাল করে ছেড়েছে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আলদালি পূর্ব রাফাতে ইসরায়েলি অনুপ্রবেশের পর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আলদালি জোর দিয়ে জানান যে হামাস তার বিকল্প দিকগুলো খতিয়ে দেখবে এবং রাফাতে অনুপ্রবেশের আগে উপস্থাপিত বর্তমান প্রস্তাবের সাথে আর কোনো রকম চুক্তি করবে না। পরিস্থিতির সাথে সাথে সবটাই যে পাল্টে যাবে, এই ঘটনা থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। নেটজারিম অক্ষে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি মার্কিন বাহিনীর উপস্থিতির কথা নিশ্চিত করে আলদালি বলেন যে সিআইএ আল কাসাম ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর ওপর গোয়েন্দা নজরদারি করছে। আলদালি আরও উল্লেখ করেছেন যে আল কাসাম ব্রিগেড তাদের এক পোস্টের মাধ্যমে ইসরায়েলি বন্দীদের পরিবারকে একটি সতর্কবার্তা পাঠিয়েছে, যেখানে রাফায় আক্রমণের ফল যে তাদের জন্য মোটেও ভালো হবে না সেই ব্যাপারে হুঁশিয়ার করে।